যা যা করতে হয় তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার তাই করুক। এখন কেউ যদি বলেন না 3 মাসের মধ্যে করতে হবে, 6 মাসের মধ্যে করতে হবে, তারা যদি বলেন আমি তো পারছি না, ওইটা যে কেয়ারটেকার সরকার ছিল এর আগে, যেটাকে 2-3 মাসের একটা টার্ম ছিল কনস্টিটিউশনের মধ্যে, সেটা 2 বছর লাগিয়ে দিয়েছিল। এখন পুরা পুলিশ ব্যবস্থা ঠিক করলেই কি হবে? আপনার ব্যুরোক্রেসি ঠিক করতে হবে, বিজেপি ঠিক করতে হবে, একই সঙ্গে আপনার জিনিসের দামও তো কমাতে হবে, একই সঙ্গে জনগণের যতগুলো সংকট আছে সেটা ঠিক করতে হবে। আর এই যে আওয়ামী লীগ কত লক্ষ কোটি টাকা এর মধ্যে নিয়ে এসছে, এই টাকাগুলো ভোটের মধ্যে দেবে না, সেটা বন্ধ করবেন কেমনি, তারও তো ব্যবস্থা রাখবে। টোটাল প্যাকেজ বলতে হবে আপনাকে, রাজনৈতিক দলকে। এবং তার মধ্যে আমি বলি, যেই দল সবচেয়ে বেশি দায়িত্বশীল মনে করে নিজেকে, তার বলতে হবে এই সংস্কার আমি চাই। আপনার যদি হিসাবে মনে হয় যে এই সংস্কার আমি 6 মাসের মধ্যে করতে পারি, বলবেন, দেখাবেন এইভাবে করতে পারি। নইলে যদি কেবল মনে করেন আমি বড় দল, আমি বলছি আমারই ক্ষমতার উপরে অধিকার আছে, এটা ঠিক। ভোট যদি হয় হয়তো আপনারাই জিতবেন, কিন্তু আজকে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন ওই রকম ভোটের জন্য হয়নি। সেই আন্দোলনে সমাজ বদলাবার জন্য হয়েছে। সেই আন্দোলন জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, ন্যায্যতা, জনগণ কর্তৃক তাদের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দেবার মতো একটা পরিবেশ তৈরির লড়াই করেছে। সেই লড়াইকে যদি আপনি একাত্ম হয়ে আসতে পারেন তবেই হবে। এটা তো সত্যি কথা। আমরা এই প্রজন্মের ভাষা বুঝি নাই, তাহলে 4 তারিখ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না কেন? 5 তারিখে যে পতন হচ্ছে দুপুরে ঘোষণা আগে পর্যন্ত আমি নির্ঘাত বলতে পারি আমরা কেউই ওরকম করে বুঝি নাই যে আজকের এই সকাল এই সরকারের জন্য শেষ সকাল হবে। কিন্তু তাই হয়েছে। এই কারণে আমার বক্তব্য হচ্ছে, এখন পারলে সবাই বসে সবাই মিলে, যে 41টা দল আন্দোলন করছে তারা মিলে বসেন। আজকের প্রেক্ষিতে 31 দফা মানে কত দফা, আজকের প্রেক্ষিতে সংস্কার মানে কি, আজকের প্রেক্ষিতে সুষ্ঠু নির্বাচনের জন্য এই অবশ্য করণীয় এতদিনের মধ্যে করা যাবে, সেটা নিয়ে সরকারকে বলেন এই হলো আমাদের কাজ। আর নইলে আলাদা আলাদা করে যদি বলেন, তাহলে একজন বলবে আমি ইসলামিক দেশ চাই, একজন বলবে সেকুলার দেশ চাই, একজন বলবে ভারতের সঙ্গে সম্পর্ক বন্ধ করো, একজন বলবে পাকিস্তানের সাথে খাতির করো। সরকার সিদ্ধান্ত নেবে কীরকম করে, শেষ পর্যন্ত সরকার একটা এলএফও দিয়ে দেবে, সেই এলএফোর মধ্যে আপনাকে ভোট করতে হবে। এগুলো হচ্ছে আপনার বিবেচনা করে বর্তমান পরিস্থিতির উপরে সঠিক একটা সিদ্ধান্ত নিতে হবে। আবেগ দিয়ে হবে না, ইমোশন দিয়ে হবে না। ওই ইমোশনের লড়াই করে জিতেছি ওই পর্যায়ে আপাতত বন্ধ করে দেশকে পুনর্গঠনের জন্য আমি মনে করি এই সুস্পষ্ট কর্মসূচির ভিত্তিতে যদি যেতে পারি, খুবই চমৎকার কথা বিএনপির মহাসচিব বলেছেন, একটা রোড ম্যাপ দিতে হবে। মানুষ হয়তো মনে করতে পারে রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমতা গেলেই ওইখানে 2 নম্বর, 9 নম্বর, 6 নম্বর হতে থাকবে, বরঞ্চ এই সরকারই থাকবে। ওটা আমি শাহাবুদ্দিন সরকারের সময় দেখেছিলাম। কিন্তু শেষ কথা হচ্ছে, রাজনীতি ছাড়া তো দেশ চলবে না, নির্বাচন তো লাগবে, জনগণের গণতান্ত্রিক প্রতিনিধি লাগবে, সংসদ লাগবে। অতএব যখন বলেন তার রোড ম্যাপ চাই, সেটাকেও বিরোধিতা করছে না। রোডম্যাপ তো চাই, একে অনন্তকাল থাকবে। সংস্কার মানে কি? সারা জীবন ধরে সংস্কার করবে। বাংলাদেশ কত সুন্দর হতে পারে তার কি কোনো লিমিট আছে? সংস্কার চলতে থাকবে, যতদিন দেশ থাকবে ততদিন সংস্কার চলবে। তার মানে ততদিন এই সরকার থাকবে, সেটা তো আর হতে পারে না। অতএব একটা টার্মস অফ রেফারেন্স আছে, আমি এই পর্যন্ত চাই এখনকার এই নির্বাচন সুষ্ঠুভাবে করবার জন্য। তারপরে নতুন যারা যাবে তারা আবারও সংস্কার চালাতে থাকবে, প্রতিনিয়ত সরকার বদল হবে এবং দেশ বদলাতে থাকবে, দেশ সামনের দিকে যাবে। আমরা আশা করি আমরা সেই রকম দেশ গড়তে পারবো যেই রকম দেশ আমরা চাই। সেই জন্যে এখনকার নেতৃত্বের সেই যোগ্যতা, সেই প্রাজ্ঞতা, সেই ধৈর্য শৌর্য থাকতে হবে এবং সেটা নিয়ে এগিয়ে যেতে হবে। দেশ আমাদের, আমরাই মানতে পারবো। ভালো থাকবেন, খোদা হাফেজ।